বললাম আগে, আবার বলছি, ইমিডিয়েট ভালো একটা ডাক্তার দেখানো দরকার আছে। ব্রেনের কোনো অসুবিধে ঘটেছে মনে হচ্ছে আমার। সিদ্দিক খানদানের ছেলে, পীর পরিবারের ছেলের মুখ দিয়ে এত বড় যে মিথ্যে কথা ইলজামটা বেরোবে, এটা আমরা বয়োজ্যেষ্ঠ পীর সাহেব হিসাবে আশা করতে পারি না। এত বড় মিথ্যে ইলজাম দিয়ে কিন্তু আইএসএফকে সরানো যাবে না। কি বুঝলেন? মানুষ চেনে আইএসএফকে, চেনে আব্বাসকে, চেনে নওশাদকে, ফুরপার পীর সাহেবদের পরিবার থেকে মানুষ জেনে ঝড়ের মতন মানুষ আইএসএফে চলে যাচ্ছে, আসছে, বামেতে চলে আসছে। অতএব এই রাম উল্টোপাল্টা কথাবার্তা বলে আজকে আমার ভাইপো কোথায় নেমে গেছে সেটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। বুড়ো বয়সে ভীমরুতি ধরলে যা হয়, যে কথাবার্তারা গুনছে দেখেন, ভিত্তিহীন কথা। যে মানুষের সঙ্গে কথা বললেই যে কোটি কোটি টাকা লেনদেন হয়ে যায়। শুভেন্দু তো আমার সঙ্গে এর আগেও যখন উনি বিজেপিতে যায়নি, তৃণমূল সে আমার সঙ্গে কথা হয়েছে। কি মানে অনেক তৃণমূলের নেতার সঙ্গে আমার কথা হচ্ছে, অনেক বিজেপির লোকেরাও এসে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে। অতএব যে কথাটা বলেছে মিথ্যে কথা, ভিত্তিহীন কথা। পার্টি করতে গেলে এত যে নিচ লাইনে, এত ছোট নিচু নেমে যেতে হবে পার্টির জন্যে, এটা ভাবা যায় না। অতএব একটা কথা মনে রাখবেন, মাথার কোনো হয়তো অসুবিধে হয়েছে, ভালো ডাক্তার দেখানো দরকার, এটাই আমি মনে করি। ডাক্তার দেখালে সেটা সুস্থ হবে। তা বাংলার মানুষ আপনারা চিন্তা করবেন, আজকে আমার ভাইপো কোথা চলে গেছে। ভিত্তিহীন কথা যে মানুষটা মুখ দিয়ে বলছে, নিজের পীর পরিবারের দুর্নাম বদনাম করছে, কি বুঝলেন? একে সুস্থ ব্রেন যে আছে বলে আমার মনে হচ্ছে না। ইমিডিয়েট ভালো একটা ডাক্তার দেখানো দরকার আছে। তাহলে কি পীর পরিবারের বাড়িতে এখন বোম মজবুত করা হয়? তো বলে দিলাম কথাটা, যে এত বড় মিথ্যে ইলজাম পীর বংশের ছেলের বিরুদ্ধে বেরোবে, পার্টি করতে নেবে, নেতা হওয়ার জন্যে, একটা মানে রাজনীতি করার জন্যে এত নিচে নামতে হবে, এই আশা আমরা করতে পারি না। কি বুঝলেন? এত বড় মিথ্যে ইলজাম দিয়ে কিন্তু আইএসএফকে সরানো যাবে না। কি বুঝলেন? মানুষ চেনে আইএসএফকে, চেনে আব্বাসকে, চেনে নওশাদকে, ফুরপার পীর সাহেবদের পরিবার থেকে মানুষ জেনে ঝড়ের মতন মানুষ আইএসএফে চলে আসছে, বামেতে চলে আসছে। অতএব এই রাম উল্টোপাল্টা কথাবার্তা বলে আজকে আমার ভাইপো কোথায় নেমে গেছে সেটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। অতএব আমি বললাম আগে, আবার বলছি, ইমিডিয়েট ভালো একটা ডাক্তার দেখানো দরকার আছে। ব্রেনের কোনো অসুবিধে ঘটেছে মনে হচ্ছে আমার। না ভাই, পীর ইসমাইল সিদ্দিক বলছে যে কোলাঘাট শেরে পাঞ্জাব হোটেলে শুভেন্দুর সঙ্গে নওশাদ সিদ্দিক গোপন মিটিং হয়েছে, 1000 কোটি টাকার মিটিং হয়েছে। কি বলবেন? বহুত কিছু বলে থাকে। বুড়ো বয়সে ভীমরুতি ধরলে যা হয়, যে কথাবার্তারা গুনছে দেখেন, ভিত্তিহীন কথা। যে মানুষের সঙ্গে কথা বললেই যে কোটি কোটি টাকা লেনদেন হয়ে যায়। শুভেন্দু তো আমার সঙ্গে এর আগেও যখন উনি বিজেপিতে যায়নি, তৃণমূল সে আমার সঙ্গে কথা হয়েছে। কি মানে অনেক তৃণমূলের নেতার সঙ্গে আমার কথা হচ্ছে, অনেক বিজেপির লোকেরাও এসে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে। তাহলে কথা বললেই আমি বিজেপি হয়ে গেলেন, টাকা নিয়ে নিলাম। তা উনি তো মমতা ব্যানার্জির সঙ্গে বসে বসে খুব সুন্দর গল্প গুজব করলেন। কি মানে এক মঞ্চে সব দেখা গেল। তাহলে উনি কী করেছেন? অতএব এ আমার ভাইপোর বয়স হয়েছে, বয়স হলে যেটা ভীমতি হয়, ছোট ভাই তো, কি ছোটো ভাই বলার আমার কিছু নেই। কি বুঝলেন? ভালো ডাক্তার দেখান নেই। যদি আমার ভাইপোরা ভালো ডাক্তার দেখায় তাহলে আমার ব্রেনটা ভাইয়ের সঠিক থাকে, বুঝলি না? অতএব যতই তুমি হুড়োহুড়ি করো, তোমার সবসময় কি তৃণমূলের দাঁড়িয়ে তোমরা যে কথাবার্তা বলছো, আইএসএফের পিছনে তুমি দুর্নাম বদনাম করছো। তোমরা আমার দুটো ভাইয়ের পিছনে, আমার ফ্যামিলির কয়েকটা ভাই, তার মধ্যে ইনিও কি বুঝলেন, আইএসএফের দুর্নাম বদনাম, নওশাদের দুর্নাম বদনাম, কি বুঝলেন, আব্বাসের দুর্নাম বদনাম, এই করে চলিয়েছে। আমার বংশে যে এত যে হিংসা, কি বুঝলেন, এত ধরনের বেড়ে গেছে এনাদের মধ্যে, সে বাংলার মানুষ বুঝতে পারছেন এদের কথা শুনে। অতএব ভিত্তিহীন কথাবার্তা বিশ্বাস করবেন না। সামনে খুবই খারাপ,
টিএমসির ঘুম হারাম হয়ে গেছে, সেটা ওনারা বুঝতে পেরে গেছেন। যার কারণে আগড়ুম বাগড়ুম মিথ্যে কথা বলে মানুষকে ধোঁকা মেরে কী করে টিএমসির দিকে নিয়ে আসা যায়, এই চিন্তা ভাবনায় পলিসি চালিয়েছে ভিতর থেকে। অতএব একটা কথা বলে মনে রেখে দেবেন, যারা আইএসএফে গেছে, যারা বামে এসেছে, যে ঝড় চলছে, যে আলোড়ন চলছে বাম আইএসএফের ভিতরে, এটা আর সহ্য হচ্ছে না। অতএব ঝড়ের মতন মানুষ আইএসএফের দিকে, আমার ভাইপোর দিকে কী ধরনের ঢুকে গেছে। রাত 12টা 1টার সময় রাতের বেলায়, হ্যাঁ, জনজোয়ার বয়ে যাচ্ছে, লোক সরে না রাস্তায়, সেটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আর যার কারণে এদের ঘুম হারাম হয়ে গেছে, এরা আগড়ুম বাগড়ুম বকবে। ইমিডিয়েট ভালো ডাক্তার দেখান, ব্রেনগুলো এদের ঠিক হোক, হ্যাঁ, সঠিক পথে থাকবে বলে মনে হচ্ছে আমার। তা একটা কথা হচ্ছে যে আমরা পীর পরিবার, দাদা হুজুর তার খানদান ছেলে, যে একটা পীর পরিবার ছেলেকে দাঁড় করিয়ে বাবুল সুপ্রিয়ে বলছে যে ইনিও ভালো গান জানেন, কি বুঝলেন? তাহলে আজকে কত নিচই নেমে গেছে সেটা আপনারা বুঝতে পেরেছেন, কি বুঝলেন? আর একটা আমার ভাইপো আছে, সেটাও দেখতে পাচ্ছেন, তার মাথায় টুপি এবং কথাবার্তা কি আছে না আছে। মুসলমানদের লিবাস পোশাক থাকবে, তা বলে পার্টি করতে নেবে? মুসলমানদের যে লিবাস পোশাক ছেড়ে দিয়ে, টুপি ছেড়ে দিয়ে, কি বুঝলেন, আমি রাজনীতি করব, এটা তো কোনো মানে নেই। ধর্মে কি এটা মানা আছে নাকি? যে যা ধর্মের পোশাক পেতে পার্টি করবে, কোনো অসুবিধা নেই। যা মমতা ব্যানার্জি মাথায় রুমাল টুমাল দিয়ে চলে গেল, ইফতার মজলিসে বসেছে, মানে ঈদগার ময়দানে যে হাজির হয়ে যাচ্ছে, একটা অভিনয়। ঠিক সেই টাইপের যে একটা অভিনয় হয়ে যাচ্ছে, এটা বাংলার মানুষ ধরে ফেলেছে। পজিশনটা খুব ভালো ছিল আমার ভাইপোর, কি বুঝলেন? কিন্তু এখন যে পজিশন চলে যাচ্ছে, বাংলার মানুষ কিন্তু আস্তে আস্তে দেখে পীরবরি পরিবারের ছেলেদের কাছ থেকে, এই ধরনের ছেলেদের কাছ থেকে মানুষ আস্তে সরে যাবে, কি বুঝলেন? আগামীতে নিশ্চয়ই বাংলার মানুষ চিন্তা ভাবনা করে কাজ করবে, কি বুঝলেন? কাকে ভোট দিলে সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, জনগণ উপকার হবে, মানুষ সেটা আপনি ধরে নেবেন, বুঝলেন না? অতএব এই যে তৃণমূল পার্টিটা মিথ্যে পার্টি, কি বুঝলেন? এই তৃণমূল যদি পার্টি আসে, আগামীতে আমাদের ছেলেরা কী হবে? তৃণমূল চোর হবে, মৃত্যুক হবে, গুন্ডা হবে, তুলাবাজি, এ কাজে আমাদের ছেলেরা নামবে। অতএব এই পার্টি এলে কি ক্ষতি হবে সেটা বাংলার মানুষ আপনারা জানেন। অতএব আপনাদের বাঁচতে গেলে এই পার্টি থেকে আপনাদের সরে যেতে হবে, দূরে সরে যেতে হবে। আর এই পার্টি দিয়ে আসে ভয়ঙ্কর ক্ষতি পশ্চিম বাংলার হবে, এটা আমি বলতে চাইছি।